আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটু বসে যাই, ঘোরাঘুরি না করে। কোরআনুল কারীমের আলোচনা হবে, স্বল্প সময়ের জন্য আমরা সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সুতানুরী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার মুরব্বিয়ানে কেরাম ও ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিমের দয়ায় আজকে আমরা একটি ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ঠান্ডা হয়ে গিয়েছেন? অনেক ঠান্ডা না? আসলে বছরের একটা দিন, সব সময় তো আপনারা কষ্ট করেন না, তাও যদি বলেন 5 মিনিটেই ছেড়ে দেব। বসবেন তো ইনশাল্লাহ? আমরা স্বল্প আলোচনা করব, কিছু শিখব, কারণ একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা অনেক কষ্টকর ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? প্রশ্ন করলে উত্তর দিবেন, যদি সবাই উত্তর না দেন তখন আমারই খারাপ লাগবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কোরআন আর হাদিস থেকে কিছু জানার জন্য, ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী বলেন, মান খারাজা লিতালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি দ্বীনের কোনো বিষয় নিয়ে জানার জন্য ঘর থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবস্থান করছে। আমরা এখানে জানার জন্য এসেছি, এতে আমাদের দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেরও লাভ হবে, ঠিক না ভাই? ঠিক। কারণ যদি জানেন তাহলে ইবাদতগুলো সঠিকভাবে করতে পারবেন, আর যদি না জানেন ঠিকভাবে করতে পারবেন না। আর যদি জেনে আমল করেন, আখিরাতটা আপনার হবে সুন্দর। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, সূরাতুল ফাতিহা। কি তিলাওয়াত করেছি? এই সূরাটা এমন কেউ নেই যে পারেন না, সবাই পারেন। পারেন কি পারেন না? এমন কেউ আছেন যে সূরা ফাতিহা পারেন না? সবাই পারেন। কোরআনুল কারীম এমন এক জিনিস
যা বুঝলে একটা মানুষের জীবনটাকে ওই কোরআন পরিবর্তন করে দেবে। এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটা কোনো নামাজেই বাদ দেওয়া যায় না। প্রত্যেকটা নামাজের ভেতর এই সূরাটা পড়া লাগে। এর মানে প্রত্যেক রাকাতের ভেতর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পড়ার জন্য আদেশ দিয়েছেন, এর গুরুত্ব কম না বেশি? সবাই বলেন কম না বেশি? অনেক বেশি। এই সূরাতে আয়াত সংখ্যা হলো সর্বমোট 60টি। কয়টি? এই সূরার ভেতর আয়াত সংখ্যা হলো 60টি আয়াত। এই 60টা আয়াতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতর যা আছে সবকিছু এই 60টা আয়াতের ভেতর উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবো না? একটা আয়াত যদি জানেন আর তিলাওয়াত করেন, আপনার লাভ কি? বিশ্বনবী বলেন, কেউ যদি মসজিদে আগমন করেন, কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করে অথবা শিক্ষা করে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকাআহ, এটি ওই ব্যক্তির জন্য 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, একটা আয়াত সম্পর্কে জানলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার চাইতেও বেশি সওয়াব দান করবে। লাভ বেশি না কম? অনেক বেশি। শুধু তাই নয়, কোরআন সম্পর্কে যদি জানেন, সবাই তো ওয়াজ করে কিয়ামতের মাঠ সম্পর্কে। এমন একটা মাঠ হবে যেই মাঠে একজন মানুষ অন্য কোনো মানুষকে সহযোগিতা করার মতো কোনো সুযোগ থাকবে না। শুধু সাধারণ মানুষ নয়, প্রত্যেকজন নবী আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আমার মালিক আপনি আমাকে নিরাপদে রাখুন, আমাকে নিরাপদে রাখুন। একটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা যাবে। একজন মানুষ অন্য কোনো মানুষকে বাঁচানোর শক্তি সেখানে থাকবে না। কিন্তু বিশ্বনবী বলেন, সেই পরিস্থিতিতেও আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, কিয়ামতের মাঠে ওই কুরআন আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিয়ামতের মাঠে আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। সেই সুপারিশ আমাদের দরকার আছে না নেই? জোরে বলেন, আমাদের কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নেই? আছে। চলো আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। মাশাআল্লাহ, আপনাদের আজকে দান এর মোট সংখ্যা হলো 1,46,379 টাকা। তারপর বাকি আছে কত? বাকি আছে 25,000 টাকা আর 2 মণ দান। মাশাআল্লাহ বলবেন না সবাই? আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, স্বল্প সময়ের ভেতর ভালোই কালেকশন হয়েছে। আল্লাহ সকলের দানকে কবুল করুক। জোরে বলুন আমিন। সূরাতুল ফাতিহা, এটা হলো কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা। এই সূরার কয়েকটা নাম রয়েছে। 1 নাম্বার নাম হলো সূরায়ে ফাতিহা। ফাতিহা মানে হলো খোলা, শুরু। যেহেতু এই সূরা দ্বারা কোরআন শুরু করা হয়েছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা, সবাই বলেন আমার সাথে, সূরা ফাতিহা। ফাতাহা ইফতাহু মানে হলো খোলা, ফাতিহা মানে হলো যা খোলা হয়েছে। যেহেতু এই সূরা দ্বারা কোরআনকে শুরু করা হয়েছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরায়ে ফাতিহা। 2 নাম্বার, আচ্ছা এটা রাখেন, আমরা দোয়ার আগে বলে দেবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা দান করবেন টাকাগুলো এখানে জমা করেন, নামগুলো রেখে রাখবে, আমাকে বলবে দোয়ার আগে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই সূরার আরো একটি নাম হলো উম্মুল কোরআন। উম্মুন মানে হলো মা, কোরআন মানে হলো কোরআন মানে কোরআনের মা। এখানে উম্মুন মানে হলো সেন্টার, অর্থাৎ কোরআনুল কারীমের সব মূল বিষয়গুলো এই সূরাতে আল্লাহ দিয়েছেন।
এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কোরআন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সালাত। সালাত মানে হলো দোয়া। এই সূরা ফুলটাই হলো দোয়া। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়, আল্লাহর কাছে চাওয়া হয়। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুস সালাত। মুসলিম শরীফের 904 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন নামাজের ভিতর দাঁড়ায়, নামাজের ভেতর দাঁড়ানোর পর সূরাতুল ফাতিহা যখন তিলাওয়াত শুরু করে, আসলে বান্দা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে না, সূরা ফাতিহার মাধ্যমে সরাসরি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে থাকে। সূরা ফাতিহার মাধ্যমে আমরা কার সাথে কথা বলি? চিল্লায়ে বলো, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলি। বান্দা যখন সূরাগুলো তিলাওয়াত করে, সাথে সাথে প্রত্যেকটা আয়াতের অ্যানসার আল্লাহ রাব্বুল আলামিন দেন, উত্তর দেন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র বিশ্ব পালন কর্তার জন্য। সব প্রশংসা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তখন আকাশ থেকে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা নামাজে বলে আলহামদুলিল্লাহ, আর আল্লাহ আকাশ থেকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে চিন্তা করা যায় নামাজের ভেতর বান্দা কার সাথে কথা বলে। 2 নাম্বার, বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু ও দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন তখন আকাশ থেকে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ গেয়েছে। আবার বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার ক্ষমতা নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার মালিক আমরা তো তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হলো আমার আর বান্দার মাঝখানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি, এই সূরা ফাতিহাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পার্ট করেছি, 2টা ভাগ করে দিয়েছি। অর্ধেকটা হলো আমি আল্লাহর প্রশংসা, আর অর্ধেকটা হলো আমার বান্দার চাওয়ার অ্যাপ্লিকেশন, আমার কাছে চাওয়ার জিনিস। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথটা দেখাও, হিদায়াতটা দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের রাস্তা যারা তোমার পথের উপর চলার কারণে তুমি তাদেরকে নিয়ামত দান করেছো, পুরস্কার দান করেছো, তাদের রাস্তাটা আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তা না, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে খ্রিস্টান, আর যাদের উপর তোমার রাগ ইহুদি, এদের রাস্তাগুলো না, ইমানদারদের রাস্তাগুলো তুমি আমাদেরকে দেখাও। বান্দা যখন এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার এই অ্যাপ্লিকেশন শুনে আল্লাহ খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকেন ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ আমার বান্দাকে সবকিছু দিয়ে দিয়েছি। এই জন্য সূরা ফাতিহার গুরুত্ব এত বেশি। এই সূরা যখন বান্দা নামাজের ভেতর পড়ে, এটা সাধারণ কোনো সূরা নয়। এই সূরার মাধ্যমে সরাসরি বান্দা কার সাথে কথা বলে? জোরে বলেন, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন
তখন তাড়াহুড়া করবেন না, একটু ধীর স্থিরভাবে পড়বেন। এই যে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন আর খুব তড়িৎ গতিতে কথা বলেন, তাহলে কি চেয়ারম্যান সাহেব আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে? তাহলে আমাদের বাংলাদেশে যে তারাবির নামাজের ভেতর ঘোরা দৌড়ানো শুরু করি আমরা, এই নামাজকে আল্লাহ কবুল করবে? কারণ আমরা তো নামাজে তিলাওয়াত করছি, আল্লাহকে তো উত্তর দেওয়ার সুযোগই দিচ্ছি না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কার দরবারে দাঁড়িয়েছেন সেটা আগে চিন্তা করা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি তোমার মালিকের ইবাদত এমন ভাবে করবে তুমি যেন সরাসরি চোখে তুমি তোমার মালিককে দেখতে পাচ্ছ। বিশ্ব পালন করতে গিয়ে যদি চোখের সামনে দেখো তুমি কতটা নমনীয় আর ভদ্রভাবে ইবাদত করবে, সেটা একটা বার ভেবে দেখো। فَإِن لَّمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ, যদি তুমি তোমার মালিককে না দেখো, একথা সত্য, তোমার মালিক তোমাকে দেখছেন, ঠিক না ভাই? ঠিক। আমরা যে এই ঠান্ডার রাত্রিতে এখানে কোরআন শোনার জন্য পাগলের মতো বসে আছি, এটা আমার আল্লাহ দেখছেন কি দেখছেন না? জোরে বলেন, দেখছেন কি দেখছেন না? দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন তখন তিলাওয়াতগুলো ধীর স্থির ভাবে করবেন, মনে করবেন আল্লাহর সাথে কথা বলছেন। এই জন্য এই সূরা ফাতিহার বিষয়টা ক্লিয়ার করা হলো, এর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আমরা সবাই দৈনিক 5 ওয়াক্ত কথা বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? প্রথম নাম্বার আয়াত, আল্লাহর প্রশংসা করা হয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন মানুষ যেন তার রবের প্রশংসা করে, তার মালিকের প্রশংসা করে। কারণ প্রশংসা তো হবে তার যিনি সব নিয়ামত দ্বারা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, ঠিক না ভাই? ঠিক। এই যে অক্সিজেন, যদি অসুস্থ হয়, করোনা হয়, হসপিটালে গেলে অক্সিজেনের মূল্য বুঝে আসে। আর এই ফ্রি অক্সিজেন সেকেন্ডে সেকেন্ডে টানছেন কে দিয়েছেন? জোরে বললাম, কে দিয়েছেন? আল্লাহ ফ্রি অক্সিজেন দিয়েছেন। গ্রীষ্মকালে রৌদ্র তাপের কারণে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, ঘাসগুলো মরে একেবারে শুকিয়ে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেন, আকাশ থেকে তিনি বৃষ্টি নাজিল করেন, আবার এই জমিনগুলোকে উর্বর করে দেন। কে করেন? জোরে বলেন, কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর আমাদেরকে তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারা এর 21 আর 22 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে মানুষদের উপর যে নিয়ামত দিয়েছেন তার ব্যাপারে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন সেই সত্তা, তিনি সেই মালিক যিনি এই জমিনকে বিছানার মতো করে দিয়েছেন যাতে করে তোমরা হাঁটা চলা করতে পারো। আকাশকে বানিয়েছেন ছাদের মতো। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন, পানি নাজিল করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আকাশ থেকে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তোমাদের জন্য ফলাদি বের করে তোমাদের খাদ্যদ্রব্য তৈরি করে দেন। কে আমাদের রিজিক দেন? চিল্লা বলেন তো, কে আমাদের রিজিক দেন? আল্লাহ। কোন প্রচন্ড কুয়াশা পড়েছে, বলতে পারছেন না আগামীকাল সূর্য উঠবে কি না, কিন্তু সেই সূর্যের মুখ আমাদেরকে কে দেখান? চিল্লা বলেন, কে দেখান? আল্লাহ। হসপিটালে গিয়েছেন, ডাক্তার ঘোষণা দিয়েছেন যা খাওয়ার খেয়ে নেন, 3 দিন পর মারা যাবেন। তারপরেও রোগী বাঁচে কি বাঁচে না? জোরে বলেন, বাঁচে কি বাঁচে না? বাঁচে। কে বাঁচান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা ছিলে মৃত ফাআহইয়াকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি আমাদের জীবন কে দান করেছেন চিল্লায়ে বলুন কে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দান করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মৃত্যু দান করব সুম্মা ইউহয়িকুম ওই মরণের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবন দান করব সুম্মা ইলাইহি তুরজাউন আবার তোমাদেরকে তোমাদের মালিকের কাছে ফিরে যেতে হবে আমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জন্য কোন মানুষ যখন মারা যায় আমরা একটা দোয়া পড়ি মনে আছে সবার মৃত্যুর সংবাদ শোনার পর কি দোয়া পড়েন বলেন তো দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ হলো ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য আমরা কার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব নাকি সবাই চিরকাল থাকবেন কেউ আছে আমাদের পূর্বেকার দাদারা আরো মুরব্বী যারা ছিল চলে গিয়েছে না থাকার চেষ্টা কি কেউ কম করেছে থাকতে পারে না সেজন্য ভাইরা আমার আমাদের জীবন মরণ দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুটাই করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে মানুষ যেন তার রবের কথা ভুলে না যায় এই জন্য যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর তত বেশি খুশি হবেন এই জন্য আমরা প্রশংসা করব কার আমাদের দেশে তো মানুষ আল্লাহর প্রশংসা না করে শুধু মানুষের তেল মারতে চায় মানুষের প্রশংসা করে আছে না নেই আর এখন তো রাজনৈতিক মাঠে এগুলো আরো বেড়ে গিয়েছে আমাদের হুজুরদের ক্ষেত্রেও কম না সব ক্ষেত্রেই তেল মারা বেড়ে গিয়েছে ঠিক না ঠিক এই জন্য প্রশংসার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূলুল্লাহর সামনে এসে একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রশংসা করছে তখন আল্লাহ রাসূল বললেন কাতাআতা উনুকা আখিক তুমি তো তোমার ভাইয়ের গর্দানটা কেটে দিয়েছো তুমি এত প্রশংসা করতে যাচ্ছ কেন লা তুযাক্কু বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা তোমরা কাউকে পবিত্র ঘোষণা করতে যাবে না বরং আল্লাহ যাকে চান তাকে তিনিই পবিত্র করবেন সুবহানাল্লাহ বলবেন না এইজন্য আমাদের দরকার আছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র একথা বলার দরকার আছে এইজন্য প্রশংসা করব কার কারণ এই সব কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ এইজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর যদি প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজানের নেকের পাল্লাটার ওজন বাড়ায়া দিবে সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের একদম শেষ নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান বিশ্বনবী বলেন দুইটা বাক্য আছে এমন যেই দুইটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আর জবান দ্বারা উচ্চারণ করা একেবারে হালকা মিজানের পাল্লাটাকে অনেক ভারী করে দিবে সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবসর থাকবেন সব সময় বলতে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি পবিত্রতা ঘোষণা করছি প্রশংসা সহকারে আল্লাহ আমরা পবিত্রতা ঘোষণা করব কার আল্লাহ হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন আব্বাজান কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি আমার বাসায় একটি বুয়া দরকার বাদী দরকার কাজের লোক দরকার আপনি আমাকে একটা কাজের লোকের ব্যবস্থা করে দেন বিশ্বনবী বললেন ফাতেমা রে আমি যদি তোমাকে এর চাইতে ভালো কিছুর কথা বলি তুমি কি তা নেবে উনি বললেন তা অবশ্যই
আল্লাহ নবী বললেন, তুমি কাজের লোক না লেখে বরঞ্চ তুমি 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। এর মাধ্যমে আল্লাহও খুশি হবে না আর তোমার ক্লান্তটাও কমে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার মেয়েকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন, এই জন্য আমরা প্রশংসা করব কার? শুধু আমরা নয়, পৃথিবীতে যত কিছু আছে সব কিছু প্রশংসা করে কার? জোরে বলুন, প্রশংসা করে কার? পৃথিবীতে যত কিছু আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরের ভেতর বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর তাসবিহ পাঠ করে। সবাই কার তাসবিহ পাঠ করে? আল্লাহর। কিন্তু আমরা মানুষরাই হলাম নিমুখ হারাম। আমরা আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা না করে, বরং আমরা মানুষ একে অপরের প্রশংসা করি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা প্রশংসা করব বেশি বেশি করে আল্লাহর। কার প্রশংসা করব? প্রশংসা বেশি করে আল্লাহর করলে কে খুশি হবেন আমাদের উপর? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এই জন্য ভাইয়ারা আমার, এই সূরাটি এমন একটি সূরা, যেই সূরার মাধ্যমে দুনিয়ার বুকে আপনি সুস্থতা লাভ করতে পারেন। এই সূরা যদি খুব ভালোভাবে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোগ থেকে মুক্তি দান করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না? সুনান তিরমিজির 2064 নাম্বার হাদিস। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরার আরেকটা নাম কি? শিফা মানে হলো সুস্থতা। এই সূরার মাধ্যমে সুস্থতা পাবেন। খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, আগে ডাক্তারের কাছে না, প্রথমে যেটা করেন সূরা ফাতিহাটা 7 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে পানি খান, আল্লাহর উপর ভরসা করেন, তারপর ডাক্তারের কাছে যান। বিশ্বনবীর হাদিস, সুনান তিরমিজির 2064 নাম্বার হাদিস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবীর সাহাবীদের একটি দল কোন একটি এলাকায় ভ্রমণে গেল। যাওয়ার পর ওই এলাকার মানুষগুলো তাদেরকে কোনো ধরনের মেহমানদারি করালো না করানোর পর হঠাৎ করে ওই এলাকার যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানকে সাপ সবল দিল। কি সবল দিল? সাপ কাটলো। সাপ কাটার পর ওই এলাকার লোকরা দৌড়ে ওই লোকদের কাছে আসলো, সাহাবীদের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদের সাহাবীরা শোনো, তোমাদের কাছে কি এমন কেউ আছে? হাল মিন রাকিন, তোমাদের কেউ কি আছে কোনো কিছু পরে ফুঁক দিতে পারো? সাহাবীরা বলল, নাম, হ্যাঁ আছে, তবে শর্ত আছে। ফুঁক দেব, শর্ত হলো তোমরা তো আমাদেরকে মেহমানদারি করাও নাই, এক পাল বকরি দেওয়া লাগবে। লোকরা বলল, ঠিক আছে, এক পাল বকরি দেব, তারপরেও আমাদের এই নেতাকে একটু ফুঁক দিয়ে যাও। আল্লাহ নবী সাহাবী গেলেন, গিয়ে সূরাতুল ফাতিহা 7 বার তিলাওয়াত করে ওই নেতাকে ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই নেতা সুস্থ হয়ে গেল। এক পাল বকরি তাদেরকে দিয়ে দিল। বকরি নিয়ে রওনা দিল। এখন সাহাবীরা চিন্তা করলো, বকরি তো নিলাম, খাওয়া জায়েজ না? না জায়েজ। রাসূলের কাছ থেকে না যাই না তো খাওয়া যাবে না। বিশ্বনবীর দরবারে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজ হয়েছে, এক পাল বকরি পেয়েছি, তা খাওয়া যাবে কি যাবে না? আল্লাহর নবী বললেন, তুমি কিভাবে জানলে এই সূরাটা যে সূরাতুশ শিফা? বকরি তুমিও খেতে পারো, এর একটা অংশ আমাকেও দিতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য লন্ডনের এক মহিলার কথা আমরা শুনেছি, যে মহিলার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার পর লন্ডনের হসপিটালে মুসলিম মহিলা চিকিৎসা নিচ্ছে, 2 জন
খ্রিস্টান ডাক্তারের মাধ্যমে। তো প্রতি মাসে তাকে কেমোথেরাপি দিতে হয়, ডাক্তারদের কাছে যেতে হয়। ক্যান্সার তো সাধারণ কোনো রোগ নয়, ঠিক না বে ঠিক? তিনি বাসায় এসে 1 মাস পর্যন্ত প্রতিদিন ফজরের পর সূরাতুল ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা খেতেন। 1 মাস পর উনি ওই হসপিটালে আবার পরীক্ষা করানোর জন্য গেলেন। পরীক্ষা করালো ডাক্তাররা, দেখে ক্যান্সারের কোনো ধরনের জীবাণু আর তার শরীরে নাই। ক্যান্সারের কোনো ধরনের জীবাণু তার শরীরে নেই। ডাক্তাররা আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করলো কি ব্যাপার, কি এমন ওষুধ খেয়েছেন যার কারণে আপনার শরীর একেবারে সুস্থ হয়ে গিয়েছে? মহিলা বলল, আমি কোনো ওষুধ খাই নাই, আমাদের একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো কোরআন। তার নাম কি? চিল্লা বলেন, তার নাম কি? এটা কার বাণী? এটা আল্লাহর বাণী, এটা আমার মালিকের বাণী, আমাদের রবের বাণী। এর প্রথম নাম্বার সূরা, ওই সূরাটা পড়ে 7 বার পড়ে পানিতে ফুঁক দিতাম। ফজরের নামাজের পর ওই পানিটা শুধুমাত্র খেতাম, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। এরপর থেকে আমাকে নিজেকে সুস্থ মনে হচ্ছে। ডাক্তাররা বলল ঠিক আছে। ল্যাব থেকে 1 গ্লাস পানি নিল, যেই পানিটা একদম পরিষ্কার। পরীক্ষা করে দেখলো এতে রোগ দূর করার কোনো জীবাণু নেই। তো মহিলাকে বলল, আপনি সূরা ফাতিহা 7 বার পড়ে এটাতে ফুঁক দিন। ওই মহিলা সূরা ফাতিহা 7 বার পড়ে ওই গ্লাসে ফুঁক দিল, আবার লেবে নিয়ে পরীক্ষা করলো। পরীক্ষা করার পর ডাক্তাররা দেখে একটু আগে রোগ দূর করার কোনো জীবাণু ছিল না, এখন ফুঁক দেওয়ার পরেই এই পানিতে রোগ দূর করার জীবাণু চলে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটাকে বলা হয় সুস্থতার সূরা। এই সূরাটার সাথে আমাদের সম্পর্ক কম হবে না বেশি হবে? চিল্লা বলেন, কম হবে না বেশি হবে? অনেক বেশি হওয়ার কথা। এই জন্য ভাই আমার, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করেছেন। 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছেন, আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু ও অতি দয়াবান। আবার প্রথম আয়াতের শেষ অংশে বলেছেন রব্বুল আলামিন। রব্বুল মানে হলো যিনি সব কিছু দিয়ে, চাওয়া ছাড়াই যিনি সব কিছু দিয়ে একটা মানুষকে সহযোগিতা করে উপরের দিকে নেন, অথবা পৃথিবীর সব কিছুকে যিনি পরিচালনা করেন তাকে কি বলা হয়? রব্বুল আলামিন। কি বলা হয়? রব্বুল আলামিন। আমাদের রব কে? চিল্লা বলুন, আমাদের রব কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন তো তাগুত হয়ে গিয়েছে। ফেরাউনের কাছে গেল, গিয়ে ফেরাউনকে রবের দাওয়াত দেওয়া শুরু করলো। যখন হযরত মূসা বলল, ফেরাউন তুমি তো মানুষ, তুমি রব হতে পারো না, রব একমাত্র কে? চিল্লা বলেন, রব একমাত্র কে? কোন মানুষ ঈশ্বর হতে পারে অথবা সৃষ্টি কোনোদিন ঈশ্বর হতে পারে? এই জন্য হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে উপনিষদ, হিন্দুদের অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে। বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। বেদ আছে 4 প্রকার। তারপর এর মধ্যে আছে আপনার উপনিষদ। এর মধ্যে একটি অধ্যায় আছে আল্লাহ উপনিষদ। একটা অধ্যায়ের নাম বললাম কি উপনিষদ? আল্লাহ উপনিষদ। এই জন্য পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে, কোরআন বলেন, বেদ বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, সব ধর্মে আল্লাহর পরিচয় একটাই। আল্লাহর পরিচয় কয়টা? একটা। তিনি এক, অদ্বিতীয়। তিনি এক, অদ্বিতীয়। তিনি এক, জোরে বলুন, তিনি এক, অদ্বিতীয়, অদ্বিতীয়। এই জন্য হিন্দুদের ভেদে বলা হয়েছে এক্কাম এবি দ্বিতীয়াম, ঈশ্বর মাত্র একজন। ঈশ্বর কয়জন? স্রষ্টা কয়জন? জোরে বলেন, রব কয়জন? একজন। এই জন্য হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9 এতে উল্লেখ করা আছে, সে সকল লোকরা অন্ধকারে পতিত হয়
যারা সম্পত্তির পূজা করে, সম্পত্তি হলো আপনার প্রাকৃতিক বস্তু, আগুন, পানি, বাতাস। এর পরের শ্লোকেই বলা আছে সে সকল লোকরা আরো অন্ধকারে পতিত হয় যারা অসম্পত্তির পূজা করে। অসম্পত্তি হলো নিজ হাত দ্বারা বানিয়ে কোনো কিছুর পূজা করা। তে মূর্তি নিজে নিজে হয় না মানুষ বানায়? জোরে বলেন, মূর্তি নিজে নিজে হয় না মানুষ বানায়? মানুষ বানায়। তো উল্টা তো হওয়ার কথা ছিল, মানুষ মূর্তির রব হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ এখন মূর্তির রব বলেই করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য হিন্দু ধর্মগ্রন্থেও মূর্তি পূজা নিষিদ্ধ। এই জন্য রব কয়জন? চিল্লা বলেন, রব কয়জন? একজন। হযরত মূসা কালিমুল্লাহ তিনি ফিরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন, ফিরাউন তুমি রব হতে পারো না, আমার রব শুধুমাত্র একজন। ফিরাউন সাথে সাথে উত্তর করে বলল, ওয়ামা রব্বুল আলামিন। মূসা, রব্বুল আলামিন আবার কে? আমি তো তাকে চিনি না। এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন হলো তিনি যিনি আকাশ আর জমিনের মালিক, ওয়ামা বাইনাহুমা, এবং এই জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর যিনি মালিক। ফিরআউন আবার বলল তার আশেপাশের লোকদেরকে, আলা তাসমাউন, মূসার কথাবার্তা কি শুনতে পাচ্ছ? তখন হযরত মূসা বলল, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। রব তিনি আমাদেরই রব নন, তোমার এবং তোমার বাপদাদা 14 গোষ্ঠীর রব কে? আল্লাহ। এবার ফিরআউন সাথে সাথে বলল, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তোমাদের কাছে যে রবের কথা দিয়ে রাসূলকে পাঠানো হয়েছে, এই রাসূল তো পাগল। কারণ ফিরআউন নিজেকে রব দাবি করত। ফিরআউন নিজেকে কি দাবি করত? আল্লাহ দাবি করত। আচ্ছা বলুন তো দেখি, যেই লোক মানুষ সে কি আল্লাহ হতে পারে? সে তার ঘুম আসে কি আসে না? আসে। তার বাথরুম হয় কি হয় না? রবের সংজ্ঞা কোরআনুল কারীম সূরা ইখলাসে দেওয়া হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। রব তিনি এক। তিনি কয়জন? আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী? ফিরআউন মানুষের মুখাপেক্ষী কি না? এরপর বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো ঘর থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ। তাহলে এই সংজ্ঞা অনুপাতে কোন মানুষ কি আল্লাহ হতে পারে? এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন হলো তিনি যিনি সব কিছুকে লালন পালন করেছেন, সব কিছুকে দেখভাল করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যিনি আমাদের প্রয়োজনগুলোকে আমাদের না চাওয়ার পরেও তিনি আমাদের প্রয়োজনগুলো পুরা করে দিয়েছেন। তিনি হলো আমাদের রব। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হলো তিনি যিনি তার সৃষ্টিকে সব কিছু দান করেছেন, আবার তার পরিচালনা করার সিস্টেম তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করবে, তার উপর অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে বিশ্বাস করবে, একথার উপর অটল থাকবে, আল্লাহ ছাড়া আর কাউকে রব মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীম সূরা ফুসসিলাত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله رب العالمين বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? চিল্লা বলুন, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপর অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা,
তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কাছে আসে, এসে তাদেরকে সুসংবাদ দেয় আর বলতে থাকে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নেই, তুমি কোনো চিন্তা করো না। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আর তোমরা তাদেরকে সুসংবাদ দাও সেই জান্নাতের, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। উদাহরণ, ফেরাউনের স্ত্রীর নাম সবাই জানেন, জানেন কি জানেন না? বোনদেরকে বলছে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদের সমাজে নারী সমাজ বেপর্দা ভাবে চলার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপর পুরুষরাও বেপর্দা ভাবে চলার কারণে, তাদের চোখ ঠিক না রাখার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি একজন মা আর একজন বাবা যদি রিয়েলি আল্লাহর খাঁটি বান্দা হয়, তাহলে সেই ঘর থেকে সত্যিকার অর্থেই সৎ সন্তান বের হবে, ঠিক না ভাই? ঠিক। অনেক বাবারা বলেন হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না। আরে ভাই, আপনার সন্তান আপনার কথা শুনবে কিভাবে? আপনি কি আমার মালিকের কথা শুনেছেন? আগে নিজে মালিকের কথা শুনেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে বাবা মায়ের আনুগত্যশীল বানিয়ে দিবেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে বিশ্বাস করেছিল, কেমন ভাবে অটল ছিল। ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাযাহিম, তার কথা আপনারা সবাই জানেন। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিজয় লাভ করলেন, হযরত আসিয়ার কাছে সংবাদ গেল। দুইটা ঘটনা উল্লেখ করা হয় সূরা তাহরিমের 12 এবং 13 নম্বর আয়াতে। এক নম্বর মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস। সেই হাদিসটা হলো এমন যে ফেরাউনের একজন আপনার অর্থমন্ত্রীর স্ত্রী ছিল। সেই অর্থমন্ত্রীর স্ত্রী ফেরাউনের পালক একটা মেয়ে ছিল, তার মাথার চুল আশ্রাত ছিল। অর্থাৎ আসিয়া কিভাবে ইসলামের দিকে আসে, চুলটা তার চুল আশ্রাতে গিয়ে চিরুনিটা যখন তার হাত থেকে পড়ে গেল, তখন ওই মহিলা বলল তাইসাল মান কাফারা বিল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আমার আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে কুফরি করে, সেই ব্যক্তি ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে বলল আরাব্বুল গায়রু আবি, আমার বাবা ছাড়া কি তোমার আর কোনো মালিক আছে, তোমার আর কোনো রব আছে? ওই মেয়েটি বলল রাব্বি ওয়া রাব্বু কুল্লি শাই আল্লাহ, আমার আর তোমার বাবার সমস্ত মানুষের রব হলো একজন, তিনি কে? আল্লাহ। সাথে সাথে ফেরাউনের মেয়েটা সুম্মা লাতামাহা, তার গাল বরাবর জোরে একটি থাপ্পড় লাগানো। ফেরাউনকে সংবাদ দিল আপনার এলাকায় থেকে, আপনার ঘরে থেকে আপনার ইবাদত না করে বরং অন্য কোন রবের ইবাদত করা শুরু করে দিয়েছে। ফেরাউন বলল ধরো, নিয়ে যাওয়া হলো। মহিলাকে বলল আমাকে আল্লাহ বলে মানো, আর কেউ তোমার আল্লাহ নয়। মহিলা বলল ফিরাউন রব্বি ওয়া রব্বুকা ওয়া কুল্লু শাই ওয়া রব্বু কুল্লু শাই আল্লাহ। ফেরাউন আমার রব আর তোমার রব, সমস্ত মানুষের রব, সব কিছুর রব তিনি একজন, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। ফেরাউন বললে এই মহিলাকে বন্দি করো, তার ঘরে রিমান্ডে দাও। রিমান্ডে দেওয়া হলো, সাপ ছেড়ে দেওয়া হলো। মহিলাকে বলল মহিলারে, তুমি যদি আমার উপর ঈমান আনয়ন না করো, অর্থাৎ আমাকে যদি আল্লাহ বলে না মানো, আমি তোমার সামনে তোমার সন্তানগুলোকে হত্যা করব। মহিলা বলল ওকে ঠিক আছে, হত্যা করো। ফেরাউন তার একটা সন্তানকে নিয়ে আসলো, 1 2 3 4 5টা পর্যন্ত সন্তান, সবগুলোকে তার সামনে জবাই দেওয়া হলো। সর্বশেষ ছোট্ট কুলের দুধের শিশুটাকে যখন জবাই দেওয়া হবে, 2টা রিওয়ায়াত উল্লেখ করা হয়, একটা রিওয়ায়াত উল্লেখ করা আছে শেষের শিশুটাকে জবাই দেওয়া হয় নাই, বরং তেল গরম করে তেলের ভিতর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই তেল গরম করা হচ্ছে, সন্তানটাকে তেলের ভিতর ছাড়বে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের শিশুর মুখটাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট কচিকাঁচা বাচ্চা
যেই বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা মাকে বলে আবশিরিয়া উম্মি, আমার আম্মা আপনি সুসংবাদ গ্রহণ করুন, এটা তো কিছুই না, জাহান্নামের আযাব অনেক মারাত্মক। যদি আপনি ঈমানের উপর থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই সুসংবাদ দেওয়ার পরে বাচ্চাটাকে আগুনের ওই তেলের ভিতর ঢেলে দেওয়া হয়, তারপর মহিলাটাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়। ফেরাউনের স্ত্রী সব দেখলো, মারা গেল, তারপরেও ওই মহিলা ঈমান ছাড়লো না। তখন ফেরাউনের স্ত্রীও বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মূসা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হচ্ছেন এক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নেই, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর রাসূল। এই সংবাদ ফেরাউনের কাছে যাওয়ার সাথে সাথেই ফেরাউন বলল এটাকেও ফার্স্ট লেডিকেও বন্দী করো। বন্দী করা হলো, উলঙ্গ করে তাকে প্রচন্ড বালি, রোদের দ্বারা মরুভূমির বালিগুলো প্রচন্ড গরম হয়ে যায়, তাকে সেই জায়গায় নিয়ে শায়িত করা হলো। শোয়ানোর পর তার উপর তার আঙ্গুলগুলোর উপর পেরেক মারা হলো। এই জন্য ফেরাউনের একটা নাম হলো যুল আওতাদ, কিলকওয়ালা ফেরাউন। তার চারপাশে দুই পায়ে দুই হাতে পেরেক মেরে তাকে উলঙ্গ করে জমিনের ওপর রেখে দিল আর বলল আসিয়ারে এখনো সময় আছে, তুমি মূসার উপর ঈমান ভঙ্গ করো, আমি ফেরাউনকে তুমি আল্লাহ বলে মানো, তাহলে আমি তোমাকে নিয়ে চিকিৎসা করে সুস্থতা দেব। ফেরাউনের স্ত্রী বলল ফেরাউন জীবন চলে যেতে পারে কিন্তু আমার আল্লাহর উপর ঈমান ভঙ্গ করতে পারবো না। ফেরাউন বলল ঠিক আছে দাঁড়াও। একটা বড় পাথর নিল, বড় পাথর নেওয়ার পর তার উপর ওই পাথর নিক্ষেপ করা হবে। পাথর নিক্ষেপ করার আগে ফেরাউনের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার মালিক আপনি আমার জন্য আপনার ঘরের কাছে আমার জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আসিয়াকে ওই জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে তার চোখের সামনে তুলে ধরলেন। আর আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে রইল। জান্নাতের নাজ নিয়ামত আর দুনিয়ার নিয়ামত কোনটা বেশি হবে? জোরে বলেন কোনটা বেশি হবে? আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন মিশকাত আল মাসাবির সিফাতুল জান্নাতের হাদিস। বিশ্বনবী বলেন কোন একজন লোক সাগরের ভেতর হাত ঢোকালো, হাত ওঠানোর পর আঙ্গুলের মাথায় কয় ড্রাম পানি লাগবে? কতটুক পানি লাগবে? 1 ফোঁটা পানি লাগবে, এর চাইতে বেশি নয়। আল্লাহ নবী বলেন 1 ফোঁটা পানিটা হলো দুনিয়া আর গোটা সাগরটা হলো আখিরাত। সুবহানাল্লাহ। এই জান্নাতের নাজ নিয়ামত আসিয়া বিনতে মাযাহিম দেখার পর আর দুনিয়ার মৃত্যু আর কষ্ট তার কাছে কোনো কষ্ট মনে হয় না। সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলো, আল্লাহ এই দুনিয়ায় আর থাকতে চায় না, আমাকে তোমার পাশে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠালেন আর তাকে সুন্দরভাবে জান্নাতে চাদর দিয়ে আবৃত করে তার রূহটাকে জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসিয়া বিনতে মাযাহিম উনার ঘটনাটাকে একটা দৃষ্টান্ত রেখেছেন, উদাহরণ। আয়াতের শুরুতেই বলা হয়েছে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য একটি উদাহরণ দেওয়া হচ্ছে। ফেরাউনের স্ত্রীর, ফেরাউন এত বড় জালেম ছিল, কাফের ছিল, তারপরেও ফেরাউনের স্ত্রী সে আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মহিলারা অনেক সময় বলি আমার বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছি, কোরআন তিলাওয়াত করা বাদ দিয়ে দিয়েছি, যে অন্যরা মন্দ বলবে, গ্রাম্য বলবে তাই করে আমরা পর্দা করা বাদ দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হতে পারে না। সেই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন আমাদেরকে জানাচ্ছে যারা আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করেছে আর এর উপর অটল থেকেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর এই সূরার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের কথা বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন,
তিনি বিচার দিবসের মালিক। কে বিচার দিবসের মালিক? যারা বলেন বিচার দিবসের মালিক কে? আমাদের মুফতি হাবিবুল্লাহ ভাই বিচার দিবসের একটা দিনের কথা বলেছেন সূরা আল মাআরিজ এর 4 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। কিয়ামতের মাঠের একটা দিনের সময় হবে দুনিয়ার 50,000 বৎসর সময়ের সমান। দুনিয়ার 50,000 বৎসর যত দিন, ওই একটা দিন হবে এত লম্বা। এই বিচার দিবসটা হবে এমন, বিশ্বনবীর কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে বললেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশার সামনে জাহান্নাম নিয়ে আলোচনা করলেন। জাহান্নামের আলোচনা শোনার পর আম্মা জান আয়েশার চোখে পানি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা মা ইউবকিক, আয়েশা রে কেন তুমি কাঁদো? কান্নার কারণ কি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের আলোচনা করেছেন সেই জন্য কাঁদি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পরিবারের মানুষ। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন আপনি তো আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সালাসা মাওয়াতিন, কিয়ামতের মাঠে 3টা জায়গা হবে এত কঠিন যে 3টা জায়গায় একজন মানুষ আরেকজনকে স্মরণ করার কোনো সুযোগ পাবে না। 1 নাম্বার, যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আমলনামা দেওয়া হবে, আল্লাহর বান্দা জানে না তার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। 2 নাম্বার, যখন ঘোষণা দেওয়া হবে মিজানের পাল্লা ওজন করা হবে, আল্লাহর বান্দা জানে না তার নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে। 3 নাম্বার, যখন ফুলসিরাত পার হওয়ার জন্য বলা হবে, আল্লাহর বান্দা জানে না ফুলসিরাত পার হয়ে ওই পারে যেতে পারবে নাকি কেটে টুকরো টুকরো হয়ে নিচে জাহান্নামের ভেতর পড়ে যাবে। এই 3 জায়গায় একজন মানুষ অন্য কোনো মানুষকে স্মরণ করার সুযোগ পাবে না। তাহলে কিয়ামতের মাঠটা কত কঠিন হবে একবার চিন্তা করা যায়। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। আজকে ক্ষমতা পাওয়ার পর আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন পরিচালনা করেন, মানুষের আইন প্রতিষ্ঠার জন্য মানুষকে সেই দিকে ডাকেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বান্দা বলো তো দেখি আজকে রাজত্ব কার? সব রাজা বাদশারা মাথাগুলো নিচু করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব পরাক্রমশালী কাহ্হার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। রাজত্ব কার? জোরে বলুন, রাজত্ব কার? আল্লাহ। এই জন্য ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের একটি জীবন ব্যবস্থা আছে, আমাদের একটি রাষ্ট্রীয় ব্যবস্থা আছে। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম। রাষ্ট্র ইসলামিক আইন অনুপাতে চলা উচিত, ঠিক না ভাই? ঠিক। সেই জন্য চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রত্যেকটা মুসলমানের চাহিদা থাকার কথা হলো আমরা চলবো আল্লাহর আইনে। কার আইনে? জোরে বলেন, আমরা চলবো কার আইনে? আল্লাহর আইনে। এই জন্য বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখাবেন। আজকে যারা নামাজ আদায় করেন না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন তখন সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে চাইবে। যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য সিজদা করেছে তারাই একমাত্র সিজদা করতে পারবে। আর যারা মানুষকে দেখানোর জন্য সিজদা করত, আর যারা আল্লাহর ইবাদত করতই না, তারা সিজদা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের এই কোমরের অংশটা একেবারে শক্ত হয়ে যাবে, তারা আর সিজদা দিতে পারবে না। সেই জন্য প্রিয় ভাইয়ের আমার, মসজিদ আশেপাশে নামাজ যেন 1 ওয়াক্ত বাদ না যায়। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। আমরা যদি নামাজ পড়ি আমাদের উপর কে খুশি হবেন? চিল্লায়া বলুন, কে খুশি হবেন? আল্লাহ আমাদের উপর খুশি হবেন। এই জন্য এই সূরার শুরু অংশটাতে আল্লাহর প্রশংসা, আল্লাহর ক্ষমতা নিয়ে আলোচনা করে একজন বান্দাকে আখিরাতমুখী করা হয়েছে। এরপরে এই সূরার ভেতর একটা আয়াত রয়েছে ফান্ডামেন্টাল। এই আয়াতটাই হলো গোটা কোরআনের মূল থিম। সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? জোরে বলুন, কার ইবাদত করি? আল্লাহ। এটা বলেই শেষ করে দিচ্ছি। ইবাদত মানে হলো, ইবাদতের সংজ্ঞা শোনেন। আমরা অনেকেই বুঝি না যে ইবাদত কি জিনিস। ইবাদত মানে হলো যেই কথা আর কাজে প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আল্লাহ খুশি হন সেটাকেই বলা হয় ইবাদত। যেই কথা আর কাজে প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আল্লাহ খুশি হন সেটাকে কি বলা হয়? জোরে বলুন, সেটাকে কি বলা হয়? ইবাদত। নামাজ পড়লে আল্লাহ আমাদের উপর কি হন? নামাজ না পড়লে খুশি হয় না। এই জন্য যে কাজে আল্লাহ খুশি হন সেটাকে কি বলা হয়? ইবাদত। মা বাবার খেদমত করলে কে খুশি হন? এটা একটা ইবাদতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইসরা 23 আর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মালিক চূড়ান্ত ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সদাচরণ করবে। এই জন্য বাবা মা যদি কাফেরও হয় তাহলেও, কাফের হলেও ওই বাবা মার খেদমত করা ফরজ। কাফের হলেও বাবা মার খেদমত করা ফরজ। এই জন্য কোরআনুল কারীমে বাবা মা মারা গেলে বাবা মার জন্য কি দোয়া করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মালিক, আমার বাবা মার উপর তুমি এমন ভাবে দয়া করো, আমার বাবা মা যেভাবে আমাদের উপর ছোটবেলা দয়া করেছে। এই জন্য বিশেষ করে মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা, আপনাদের জন্য দিন মানা সহজ। বাসায় বসে থেকে টেলিভিশন না দেখে কোরআনুল কারীমের তিলাওয়াত করেন। কোরআনুল কারীম যদি বেশি বেশি পড়েন তাহলে আপনার সন্তান পেটে আসার পর ওই সন্তান যখন কোরআন শুনবে, ওই সন্তান শয়তানের অ্যাটাক থেকে বেঁচে যাবে। ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি মা সন্তানের ব্যাপারে দায়িত্বশীল না হয়, নিজেও যদি পর্দানশী না হয়, আল্লাহর ইবাদত না করে, তাহলে অটো সন্তানকে শয়তান অ্যাটাক করবে। এই জন্য আপনি কেমন হবেন? যেমনটা ছিল ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া বিনতে মাযাহিম, যেমন ছিল হযরত মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, ওনাদের মতো হন। হযরত ফাতেমাতুজ জোহরার মতো হন। হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আজকে মারা অনেক সময় সন্তানকে বিপদে ঠেলে দেয়। মা বাবারা চিন্তা করে যে আমার সন্তান খাবে কি? আরে বাবা, আপনার সন্তান যদি আল্লাহকে চিনে, অন্তত আপনার সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। ঠিক না ভাই? ঠিক। বর্তমান সময়ে বৃদ্ধাশ্রমে মুরব্বীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? নারী নির্যাতন বাড়তেছে না কমতেছে? বাড়ার কারণ হলো সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণ বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মহিলাদেরকে জানিয়ে দেন তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো প্রকাশ্যে পুরুষদের সামনে যাবে না, তাহলে তোমাদের উপর অ্যাটাক আসবে আর আস্তে আস্তে করে তোমাদের নির্যাতনগুলো বেড়ে যাবে। কারণ মহিলা যত পর্দানশী হবে তত সেফ থাকবে, নিরাপদ থাকবে, আর যত বেপর্দা হবে তত ধর্ষণ আর নির্যাতন সমাজে তত বেশি বাড়বে। এই জন্য আমার মারা যদি নেককার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমার রাসূল, আপনি বলুন তো দেখি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার কে বেশি অধিকার রাখে? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মা। আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী আবার বললেন, সুম্মা উম্মুক, এরপরে তোমার আম্মা। আবার যখন জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে কে?
আবার বিশ্বনবী বললেন সুম্মা উম্মুক, এরপরও তোমার মা। চতুর্থবার আল্লাহ নবী বললেন সুম্মা আবুক, তোমার বাবা। এর মানে হলো গোল্ড মেডেল, সেকেন্ড মেডেল, থার্ড মেডেল তিনটাই আল্লাহ নবী মায়ের জন্য বলেছেন। চতুর্থ নম্বর শুধুমাত্র বাবার জন্য সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। কারণ একজন মা মানে হলো একটা জাতিকে গঠন করার মানুষ। মা যখন কষ্ট করে, প্রচন্ড শীতের বেলা যখন ছোট্ট বাচ্চা রাতের বেলা যখন প্রস্রাব করে দেই, আমার মা ছোট্ট শিশুটাকে ছিটকে দূরে ফেলে দেয় না, বাবা নাক ডেকে ঘুমায়। কিন্তু মা ছোট্ট শিশুটাকে লালন পালন করে, প্রচন্ড ঠান্ডা, এটা একটা কষ্ট। শুধু তাই নয়, 9 মাস পর্যন্ত যখন মা বাচ্চাকে গর্ভধারণ করে, এটা মারাত্মক ধরনের কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার পেটে বহন করা এটা একটা কষ্টকর জিনিস, সাধারণ কোনো কষ্ট নয়। বাচ্চা যখন প্রসব করতে যায়, কোনো মা মরে যাওয়ার মতো হয়। সেই জন্য আল্লাহর নবী বলেছেন, কোনো মা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মারা ভালো হলে সন্তানরা ভালো হবে, আর মারা যদি খারাপ হয় সন্তানরা খারাপ হবে। এই জন্য আমাদের উচিত আমাদের সমাজের প্রত্যেকটা মা বোনদেরকে পর্দা করে চলা। কারণ পর্দা করা ফরজ। কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? এখন যদি এনজিওদের স্লোগান দেন স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, তো যাইবেন কই? আবার নতুন স্লোগান আরো আগ থেকেই শুরু হয়েছে, আমার দেহ আমার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে দেব। দেহ কি আপনার? এই দেহ কি আমার? এটা আমানত। কে দিয়েছেন? যদি আপনার হতো, আপনার জ্বর আসলে বলেন জ্বর তুমি চলে যাও, যায়? বলেন জ্বর যায়? এটা আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন। এই প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য বিশ্বনবী বলেন লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামস। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে কোনো বান্দা 1 বিগত পরিমাণ জায়গা সামনে বাড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই 5টা প্রশ্নের উত্তর না দেবে। কয়টা প্রশ্ন? প্রশ্ন কয়টা হবে কিয়ামতের মাঠে? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নারী হোক আর পুরুষ হোক কেউ 1 বিগত জায়গা সামনে বাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরি, তাকে জিজ্ঞেস করা হবে আন হায়াতি, তার জীবন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি জীবন দান করেছিলাম, তুমি তোমার জীবনটাকে কোন পথে ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবি, যৌবনকাল সম্পর্কে, তুমি তোমার যৌবনকালটাকে কোন পথে ব্যয় করেছো? রাতের বেলা উঠে আল্লাহকে ডেকেছিলেন, যখন অবসর আছেন যে কোনো সুন্দর জায়গা দেখেছেন সুবহানাল্লাহ বলেছেন, নাকি টিকটক ভিডিও বানিয়ে নাচ আর গান বাজিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞেস করবেন ওয়া আন শাবাবি ফিমা আফনাহু, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন মালি, মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবতা, এই ধন সম্পদ তুমি কি কোথা থেকে কামাই করেছো, হালাল না হারাম? হালাল না হারাম, বৈধভাবে ইনকাম করেছো নাকি অবৈধভাবে ইনকাম করেছো? আরেকটা কারণ হলো সন্তান নষ্ট হওয়ার হারাম ইনকাম। আজকে আমাদের সমাজে হারাম ইনকাম ভরে গিয়েছে, ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, ওই দেহ কখনোই জান্নাতে ঢুকবে না যে দেহ হারাম ইনকামের মাধ্যমে গঠিত হয়েছে। সেজন্য জিজ্ঞেস করা হবে মিন আইনা ইকতাসাবতা, তুমি তোমার সন্তান আর স্ত্রীদেরকে খাওয়াইছো, কি অর্থ দিয়ে খাওয়াইছো? ঘুষ, সুদ, না অন্যের জুলুম করে অন্যের টাকা পয়সা তুমি মেরে দিয়েছিলে? 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকতা, তুমি তোমার অর্থ সম্পদ কোন পথে খরচ করেছিলে, আল্লাহর পথে
নাকি গান বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত ছিলে সেই পথে? 5 নাম্বার প্রশ্ন করা হবে, মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছিলে সেই অনুপাতে কতটুক আমল করেছিলে? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, রাত্র অনেক হয়ে গিয়েছে, মনে করেছিলাম যে তাফসির লম্বা আকারে করব, 2-2.5 ঘন্টা আলোচনা করব, এটা সম্ভব নয়। তো সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, পুরুষ হন আর নারী হন, আমাদেরকে এই জীবন কে দিয়েছেন? আমাদের জীবনটাকে চালাবো কার পথে? আল্লাহর পথে। 2 নাম্বার, আমাদের যৌবন কাল কে দিয়েছেন? যৌবন কাল হলো এমন একটি কাল যখন উত্তপ্ত ছড়ায়, যখন জ্বর হয়, মরুভূমিতে যখন ঘূর্ণিঝড় ওঠে, সবকিছুকে একদম আঁকাবাঁকা করে ফেলে। যৌবনকালে শয়তান আপনাকে আমাকে সবচেয়ে বেশি ধোঁকা দিবে। এই জন্য কবি বলেন, দর জওয়ানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গরগ জালিম মি শাওদ পরহেজগারি। যুবক বয়সে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে তওবা করা, এটা হলো নবীদের বৈশিষ্ট্য। আর বুড়া বয়সে তো নষ্ট বাগও ঠিক হয়ে যায়, কারণ কোমরে জোর থাকে না, ঠিক না বে ঠিক? এই জন্য যৌবনকালীন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন। সেই জন্য প্রিয় ভাইয়ার আমার, আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই জন্য আমাদেরকে চলা উচিত কার পথে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে। বাসা বাড়িতে আমরা যারা মা বোন আছি, আমাদের সমাজে সবচেয়ে বেশি চলে হলো গীবত। শাশুড়ির ব্যাপারে হাজবেন্ডের কাছে মহিলারা উল্টাপাল্টা বলতে থাকে। একটু ধৈর্য ধারণ করে পরিবারটাকে নিজের পরিমাণের মতো বানিয়ে নেন, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়, ঠিক না বে ঠিক? সন্তানকে আপনার শাশুড়ি আম্মার কাছ থেকে আলাদা কেন করবেন? বরং আপনি আপনার স্বামীকে আরো উদ্বুদ্ধ করেন, সেই জন্য তার মায়ের খেদমত বেশি করে করে। আপনি যদি আপনার শাশুড়ির খেদমত করেন, তাহলে আপনার সন্তান আপনার ঘরে যদি আপনার ছেলের বউ আসে, সেটা দেখে ইনশাল্লাহ আপনার ছেলের বউ আপনার খেদমত করবে, ঠিক না বে ঠিক? আজকে এখন বলে যে ছেলের বউরা শাশুড়ির কথা শোনে না। একটাবার ভাবেন তো দেখি, আপনি যখন আপনার ঘরে শাশুড়ি রেখেছিলেন, তখন আপনি আপনার শাশুড়ির কথা শুনেছিলেন কি না? ঠিক না বে ঠিক? আমরা শুধু নিজের স্বার্থটা দেখি, আসল জিনিসটা দেখি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আমরা আমাদের সময়টাকে ব্যয় করব কার পথে? জোরে বলুন, কার পথে? আল্লাহর পথে। 1 নাম্বার, বেশি বেশি করে তাসবিহ পড়ব কার নামে? জোরে বলুন, কার নামে? 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। একমাত্র ইবাদত করব কার? আমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে কার কাছে চাইবো? নাকি খাজা বাবার কাছে যাইবেন? গাজা বাবার কাছে? মাজারে যাবেন? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সবকিছু দেওয়ার মালিক, অন্য কেউ চাইলেও দিতে পারে না। এই জন্য আমরা আমাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যথাসাধ্য চালানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করুক, জোরে বলুন আমিন।